ব্যবসায় লস হয় না। এখনো নবী দুনিয়ায় আসে না। এই বরকত যদি আব্দুল্লাহর মধ্যে থাকে, আমরা সরাসরি সেই নবীর উম্মত। বলুন এই বরকতের ভাগ আমরা পাবো কিনা? কেমন পাবো? আমার নবীর জীবনের মধ্যে নবী কাঁদতেছে উম্মতের মায়ায়। আজরাইল এসে ডাকছে, হুজুর আপনার উম্মতের জন্য একটা খবর দিতে আসছি। পিছনে অনেক লম্বা ছোট করে বলছি, কি খবর? হুজুর আপনার উম্মত হইয়া, আপনার ভালোবাসা লইয়া যারা আপনার প্রতি প্রত্যেক দিন 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল আপনার উম্মতের সেই রূহটা এত সুন্দর করে বাহির করব, তারা কোনো কষ্ট পাবে না। নবী বলেন, আজরাইল রে, তোর কথা শুনলে সবাই ভয় পায়, কত কষ্ট তুমি মানুষকে দাও। জানতে চায় আমার উম্মতের তুমি কিভাবে সুন্দর করে নিবা। আমার নবীকে বুঝাইতে যাইয়া আজরাইল একটা কাগজের টুকরা হাতে নিয়ে বললেন, হুজুর কাগজের টুকরাটা যদি হাতের মধ্যে রাখি, এই হাতের মধ্যে চাপ দিলে কি কাগজের চাপে কোনো কষ্ট হবে? নবী বলেন, না, কষ্ট হবে না। হুজুর আমি আজরাইল কথা দিলাম গো, উম্মতের মায়ায় আর কাঁদবেন না গো নবী। কোনদিন রাত্র ভরে ঘুমান না, পেট ভরে খান না, ভালো পোশাক গায়ে দেন না, উম্মতের ব্যথায় কাঁদতে হবে না গো নবী। আপনার উম্মতের